আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তা আজকে আমি একটা পাতাকপি ভাজি করে দেখাবো। তা এই পাতাকপি ভাজি অবশ্যই সবাই করতে পারেন। তা আমি কিভাবে করি সেটা একটু দেখাবো। আর এটা খুবই সাধারণভাবে আমি ভাজিটা করব। আর এটা খেতে খুবই মজা হবে। ভাজিটা আসলে আমি ওরকম কিছুই দেব না, কিন্তু তারপর ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আমার মতো করে এরকম করে ভাজি করলে দেখা যায় আপনাদের অনেক ভালো লাগবে খেতে। তা আমি এখন এই তো পাতাকপিটা ধুয়ে এই যে এখন আমি কেটে নিতেছি। আর এই পাতাকপিটা কিন্তু একদম টাটকা ফ্রেশ গাছের পাতাকপি। তো এটা হলো একদম টাটকা ফ্রেশ পাতাকপিটা। এটা একদম ক্ষেতের থেকে কেটে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমাদের একটা আত্মীয় থাকে, তাই সে এগুলো চাষবাস করে, তাই মাঝে মধ্যে আমাদের জন্য পাঠিয়ে দেয়। তাই এই জন্য আসলে মাঝে মধ্যে এরকম টাটকা সবজি খেতে পারি। তাই এখন আমি এখানে পাতাকপিটা কেটে নিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিতেছি। তা আমাদের এই আত্মীয়টা আসলে এগুলো চাষবাস করে, তার জন্য এগুলো মাঝে মধ্যে আমরা খেতে পারি, আমাদের জন্য পাঠিয়ে দেয়। আসলে বিদেশে বসে এরকম টাটকা সবজি খাওয়া ওইটা আসলে সবাই পারে না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের খাওয়াইতেছে। তাই এখন আমি এই তো পেঁয়াজ কেটে নিলাম। এখন একটা কড়াইতে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই তো আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আর দেখা যায় এই ভাজিটা আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আবার চাইলে আমি যেভাবে করলাম এইভাবে করে খেতে পারেন। কিন্তু এইভাবে করলে খুব ভালো লাগে খেতে। এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। তাই এখন আমি তো তেলটা দিয়ে তারপরে এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। তারপরে এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে যদি ঝাল বেশি খান তাহলে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে ঝালটা খুবই অল্প খাই, তাই আমি অল্প পরিমাণ ঝাল দিই। তাই এখানে আমি হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি পাতাকপিটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো। এই তো আমি লবণটা দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু ধনিয়া পাতাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি কেটে নিতেছি। এটা আমি ভাজিটা নামানোর আগ মুহূর্তে দিব আর কি। ভাজিটা যখন হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই দেখুন ভাজির কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই আমাকে একটু কমেন্টে বলবেন, আমার আপু ভাইয়ারা প্লিজ। এই তো আমি এখন এই তো সবজিটা আমি নামিয়ে ফেলবো। আর অনেক সময় দেখা যায় মোবাইল ধরতে গেলে একটু এদিক সেদিক হয়, তখন ভিডিওগুলো অনেক সময় লং হয়, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের হয়ে যায়। তাই ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে নতুন ভিডিও করি তো, তার জন্য অনেক সমস্যা হয়। তাই তো আমার ভাজিটা রেডি। এই তো এইভাবে সবাই করে খাবেন, সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।